যে কাজে বেয়াদবি হয় ওই কাজ না করাটা ফরজ, মনে রাখবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে তুমি নবীকে দাঁড়ায় সালাম দিলে না, হজ করতে যায় কেমনে দাও? বাংলা বোঝো? এই খচ্চর মলবি, বাংলাদেশে তুই দাঁড়ায় দিবি না, হজ করতে যায় কেমনে দিস নবীজিকে? দাঁড়ায় না বসে তো তখন নবীকে দেখতেছিস? তখন নবীজির রওজা দেখা যায়, নবীজিকে দেখা যায় না। এখন যদি আমি মনে করি আমি রওজার সামনে, অসুবিধা কি? সুন্নতি লিবাস কাকে বলে? খাঁটি মুসলমান হওয়ার জন্য সুন্নতি লিবাস পরিধান করার গুরুত্ব কতটুকু? আরে সুন্নতি লিবাস শুধু লেবাস কেন? সুন্নতি খাওয়া, সুন্নতি বিবাহ, সুন্নতি ঘুম, সুন্নতি জাগা, সুন্নতি উযু, সুন্নতি নামাজ, সুন্নতি টুপি, সুন্নতি লেবাস। সুন্নতি কি? তার উত্তর হচ্ছে নবীজির আমল। সুন্নতি বিয়া কেমন? নবীজি বিয়ে করছে যেমন। সুন্নতি টুপি কেমন? মানে আল্লাহ করছে এটা বললে তো হবে না। আল্লাহ কি বিয়ে করছে নাকি? আল্লাহ কি টুপি পড়ছে নাকি? আল্লাহর মাথায় তো নাই রে, টুপি পড়ে কোথায়? সুন্নত বলতেই ইসলাম মানেই নবী, ইসলাম মানেই নবী, ইবাদত মানেই সুন্নত, দিন মানেই সুন্নত। সুন্নত ছাড়া কোনো দিন নাই, সুন্নত ছাড়া কোনো ইবাদত নাই, সুন্নত ছাড়া, বললাম তো একটু আগে। হ্যাঁ, কেমনে শিখবেন? অন্তরটাকে নরম করতে হবে। অন্তরটাকে নরম করার জন্য নরম মানুষের কাছে যেতে হবে। নরম মানুষকেই বলে ওলি আল্লাহ। সুন্নতি লিবাস কাকে বলে? আল্লাহর নবী সারা জীবন যা করেছেন তাকে বলে হাদিস। কথা বুঝতে পারতেছি? সারা জীবন যা করছেন সব হাদিস শরীফে লেখা আছে। দেখবেন হাদিস শরীফে আছে নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, হজের অধ্যায়, যাকাতের অধ্যায়, পর্দার অধ্যায়, জিহাদের অধ্যায়, লেবাসের অধ্যায় নাই? তো হাদিস শরীফে জিজ্ঞাসা করো, বাবুল লিবাস তো সব হাদিস শরীফে আছে, কোন হাদিস শরীফে নাই? ওইখানে দেখ। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিস। সুবহানাল্লাহ। কমিস, কমিস, কমিস মানে কি? কুর্তা, কুর্তা, জামা, জামা। তো কেমন হবে কমিস? নবীজি যে জামাটা পরতেন ওটাকে বলে কমিস। মহিলারাও পরে কমিস। মহিলারা যে কমিস পরে ওই কমিসটা গোল হয়। সুবহানাল্লাহ। এখন তো কোন টিভিতে না রেডিওতে দেখছে কাটতে কাটতে কোমর পর্যন্ত লয়ে আইছে, আরো এক হাত উঠায় দাও। কি রাগ করেন নাকি? কাটতে কাটতে পায়জামা তো সব দেখাচ্ছে, ফিতা কোথায় তাও দেখাচ্ছে। আরে আরো একটু উঠায় দাও, কত দূর ফসাটা তো দেখা যাচ্ছে না। শয়তান নিয়ে কিতাবুল লিবাস, ওইখানে নারী পুরুষ সমান লেবাসের কথা দেওয়া আছে। মহিলা, যে ইমানদার মহিলা হাত দেখাবে সেই মহিলা জাহান্নামী, তার সারা জীবনের একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। সে নামাজ পড়বে হাতের কবজি খুলে, পায়ের পাতার গোড়ালির নিচে এবং চেহারা খুলে, চুল পর্যন্ত দেখাতে পারবে না নামাজের সময়। নামাজের মধ্যেই সে হাত দেখাতে পারবে না, নামাজের বাইরে হাত দেখাবার সুযোগ কোথায়? কি বুঝাতে পারতেছে? কমিস, কমিস তাকে বলে যেটা চারিদিক দিয়ে ঘেরাও করা। দেখবেন আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছেলে চারিদিকে গোল পরে, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং গুটলিওয়ালা, এখানে গুটলি, এক গুটলিওয়ালা যেটা সেটা পড়ে থাকে, কুম্মা বলা হয় হাদিস শরীফে। কুম্মা একটা এখানে লাগা থাকে, সম্পূর্ণ ফাড়া থাকবে, আর কোথাও কোনো ফাড়া থাকবে না। এর নাম হলো সুন্নতি পোশাক, সুন্নতি লেবাস। মহিলারাও পুরুষের মতো পড়বে, পুরুষের জামা আর মহিলার জামা একই রকম হবে। পার্থক্য হচ্ছে মহিলার পুরুষেরটা থাকবে সামনে আর মহিলাদের থাকবে ডানে, ডান কাঁধে। মহিলাদের বাম হাত বেশি চলে তো, এই জন্য বাম হাত দিয়ে খুলতে তাড়াতাড়ি হবে। এই জন্য বাম দিকে থাকবে গুটলিটা, ডান দিকেও থাকতে পারে, এটা কোনো সামনে থাকবে না। এটা উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে। আজকে দেখবেন কত রকম, কত রকমের কি কি এই টেইলরজি পাঞ্জাবি বানায় দিবা। টেইলর তো বোকা, টেইলর তো মুক্তি না। টেইলর তো জিজ্ঞাসা করতে পারে পাঞ্জাবি পড়বি কিনা, তুই কি পাঞ্জাবের লোক নেই? তুই জামা বানাবি বাংলাদেশি, ঠিক নাকি? তুই আমি বাংলাদেশি দুর্জি, তুই আমার কবি বাংলাদেশি জামা বানাও, পাঞ্জাবি বানাবি কেন? তুই কি পাঞ্জাবের লোক নাকি? কি বোঝেন না? পাঞ্জাবি মানে পাঞ্জাবে যারা বাস করে তারা যে পোশাক পরে ওই পোশাক
পোশাকটার নাম হচ্ছে পাঞ্জাবি, আর ওই এলাকার লোকরা হচ্ছে হিন্দু কাফের। পাঞ্জাবে যারা বাস করে তারা অধিকাংশ কি কাফের, হিন্দু। আর হিন্দু কি পরে? পরনে পরনে ধুতি, ধুতি ধুতির একটা দিক কি করতে হয়, পকেটে রাখতে গেলে কাটতে হবে। বুঝাতে পারতেছি? দেওবন্দি ভূতের দল, দেওবন্দ মানেই হলো ভূতে ধরা। দেওবন্দি, দেও মানে ভূত, ভূত কি ঠিক না? ঠিক। দেওবন্দি মৌলবী তার মানে ভূতে ধরা মৌলবী। কখন যে কোনটা শুরু করবে ঠিক নেই, কথা বুঝাতে পারতেছি? এই দেওবন্দ থেকে আবিষ্কার হয়েছে এই ফাটা জামা। কারণ দেওবন্দ কোথায়? ভারতে। ভারতে হিন্দু, ভারতে বাস করে কারা? কি পড়ে? ধুতি। ওইটা এদিকে ঢুকায় পকেটে, গোল হইলে তো গোল মাত্র। ওই হিন্দুদেরটা দেখা দেখি দেওবন্দের এটা শিখছে। এটা পৃথিবীর কোথাও নাই, মিডল ইস্টের কোথাও নাই ফাটা জামা। বুঝতে পারতেছি? ইতিহাস আছে না, প্রত্যেকটা কাজের ইতিহাস আছে না? ইতিহাস ছাড়া কিছু আছে নাকি? তারপরে কিস্তি টুপি। আরে কিস্তি মানে কি রে? নৌকা থাকে কোথায়? পানির উপরে না নিচে? উনি নৌকা চড়াইছেন মাথায়, তার মধ্যে আছেন কোথায়? মরবে, পানি খাইতে খাইতে কি হবে? কিস্তি টুপির আবিষ্কারক দ্বীন ইলাহির প্রতিষ্ঠাতা বাদশাহ আকবর। সে রাজপুতের সাথে তার ছেলের বিয়ে দিয়েছিল, আর রাজপুতদেরকে খুশি করার জন্য কিস্তি টুপি রাজপুতরা কি করতো? কিস্তি টুপি পড়তো। এখনো দেখবেন ভারতের মন্ত্রিসভা, ভারতের মন্ত্রিসভার মন্ত্রীদের ড্রেস হচ্ছে কিস্তি টুপি। যে কিস্তি টুপি পড়বে তার হাসর হবে রাজপুতদের সাথে, বাদশাহ আকবর, মিস্টার আকবরের সাথে। আর যারা ফাটা জামা পড়বে ওদের পাঞ্জাবের ধুতি পরাওয়ালাদের সাথে। গোল জামা সুন্নাত, নিষ্পোষাক পর্যন্ত হওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। সুন্নতি পোশাক কাকে বলে? নবীজি যে পোশাক পরেছেন তাকে বলে। নবীর পোশাক কেমন? হাদিস শরীফের দিকে দেখা হবে। যেমন একটা পড়লে গেল কাফের, কাফের। নবীজি সব টুপি পড়ছে। একটা আছে না ওই যে যুক্তিবাদী, যুক্তিবাদী ছিলেন নাকি? যুক্তিবাদী, যুক্তিবাদী একটা আছে না, ওই ফটকাবাজ এত এত কামাই করে যে বউ 2-3টা বানায় ফেলাইছে। ওই যুক্তিবাদী আমার ওই বউদের মধ্যে যে কোনো একটা টুপি পড়লেই হইল। নবীজি সবগুলো পড়ছে। ওরে হারামখোর, চোর, আলেম, নবী যদি সবগুলো পড়বে কোরআন শরীফের আয়াত, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়াবাসী শোনো, আমার হাবিব এমন যে, আমার হাবিব মুখ দিয়ে যা বের করেন তা এমনি মন গড়া বের করেন না। আমার ওহী ব্যতীত মন গড়া কোনো কথা আমার হাবিব বলেন না। আল্লাহ পাক বলছেন আমার হাবিব যা খুশি তাই করে না, আমার ওহী এসে এসে তাকে ঠিক করে দেয়। তো সব ধরনের টুপি পড়বে কেমনে রে? সব টুপি সুন্নত নয়। কিস্তি টুপি 5 করলি, 6 করলি, নেট মেট যা আছে সব খেলাফে সুন্নত। 5 করলি পড়াশোনা করছে না দেওবন্দিরা? ইদানিং দেওবন্দিরা 5 করলি আবার উঁচা করা, গম্বুজের মতো উঁচা করা শুরু করছে। আগের দেওবন্দি গুলো একটু চাপি চুপি পড়তে, এখন গুলো আবার গম্বুজ। রাস্তা দিয়ে গম্বুজ মানে সুন্দরীদেরকে দেখাচ্ছে, দেখো গম্বুজ চলে আইছি আমি। কথা বুঝতে পারতেছি? 5 করলি টুপির দলিল কিয়ামত পর্যন্ত কোনো মৌলবি দেখাতে পারবে না। যদি দেখাইতে পারে তার জুতা আমার মুখ। কি বুঝতে পারতেছি? হ্যাঁ, টুপি কেমন হবে প্রশ্ন নেই। সুন্নতি টুপি দেখবা, আমরা এখানে কেতাব দেখে তৈরি করেছি। সুন্নতি টুপি কাকে বলে? হাদিস শরীফ, কানা কিমামু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। বুতহা এটা কি? হ্যাঁ, এটা হাদিস শরীফের শব্দ। বুতহা, বুতহা মানে কি? দেখবেন মিশকাত শরীফে ওই যে একটা হাসিয়া আছে, হাসিয়া। আপনারা তো বুঝবেন না, ওই যে মওলানা সাহেবদের যারা হাসিয়া, ওই যারা মিশকাত শরীফ পড়ে ওদেরকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা শব্দের পরবর্তীতে ওখানে হাসিয়া লেখা আছে, মানে এই শব্দটার অর্থ কি ডিকশনারিতে আছে না, এরকম হাসিয়া। বুতহা মানে এখানে লেখা আছে কালানসুয়াতুম মুদাব্বারাতুম মা'আর-রাস। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুতহা মানে কালানসুয়া, কালানসুয়া মানে ক্যাপ, টুপি। সে টুপিটা কেমন? কালানসুয়াতুম মুদাব্বারা, ওটা গোল। কেমন গোল? মা'আর-রাস,
মাথাকে চারিদিক দিয়ে কেটে লেগে থাকে প্রচন্ড ঝড়ের মধ্যে, ও মরবে কিন্তু টুপি, মাথা কেটে যাবে কিন্তু টুপি। মার রাস, ওইটা লেখা আছে, কোথায় আছে ভুলে গেছে। মেশকাত শরীফ, আমি লিখছি নাকি, ওইটা ঢাকার হুজুর ওইটা লিখেছে, তাই নাকি? ওইখানে লেখা আছে দেখবা মেশকাত শরীফের হাসিয়াতে, বুতহা মানে কাদান সুরাতুম মুদাব্বারাতুম মার রাস, সুবহানাল্লাহ। এবং ওইটার ব্যাখ্যা করেছেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কোথায়? ওনার নিজের লেখা কিতাব, 800 বছর আগের লেখা কিতাব আনিসুল আরওয়াহ, রুহের বন্ধু। বইটার নামই আনিসুল আরওয়াহ, রুহের বন্ধু। উনি ফার্সি ভাষায় লিখতেন, ওটা বাংলা হয়েছে এখন, সুবহানাল্লাহ। ওইখানে উনি লিখেছেন ওই টুপি সুন্নত বুতহা ওকে বলে যে টুপিটা হবে সাদা, যে টুপিটা হবে সুতির, কথা হয়েছে, যে টুপিটা হবে 4 টুকরা, যে টুপিটা হবে গোল, কথা হয়েছে, সুতি সাদা 4 টুকরা গোল, কথা বলতে পারতেছি। তারপরে উনি বলতেছেন যে প্রত্যেকটা টুকরার এক একটা হাকিকত আছে। এই সুন্নতি টুপি মাথায় দেওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে, আসতে হবে, সুবহানাল্লাহ। এবং উনি ব্যাখ্যা করছেন এই এক এক টুকরা তার নাম কি, তার ব্যাখ্যা কি, আমল করলে কি হবে। আমি এত বলতে পারতেছি না, অনেক রাত হয়ে গেছে। আনিসুল আরওয়াহ, ওইটা বাংলা হয়েছে, নিয়ে পড়বেন, বুঝাতে পারতেছি। আবার পরে বলতেছেন এই ধরনের টুপি জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এনে আল্লাহর হাবিবের মাথা মোবারকে পরিয়ে দিয়েছিলেন। হঠাৎ একটা কথা মনে আসলো, বলবো। কালকে ওই মৌলবি, দেওবন্দি মৌলবি কি বলবে জানেন? মঈনুদ্দিন চিশতি কি উনি কি নবী নাকি, উনি কি সাহাবী নাকি, উনি কি তাবী নাকি? ওনার কথা দলিল হবে কেন? কোথায় লেখা আছে দলিল হওয়ার জন্য তাকে সাহাবী হতে হবে, তাকে তাবী হতে হবে, তাবে তাবী হতে হবে? কোথায় লেখা আছে? রাবি হইলেই তো চলবে। সেই রাবি যদি সেকা রাবি হয়, সুবহানাল্লাহ বলুন। এটা তো আপনারা বুঝবেন না, মৌলবীরা বুঝবে। সেকা রাবি কাকে বলে জানেন? যার মধ্যে আদালত আর রিযাত আছে, সুবহানাল্লাহ বলুন। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার ওসিলায় আমরা কোটি কোটি কাফের ইমানদার হয়েছি। পাক ভারত উপমহাদেশের মানুষ সব কনভার্টেড মুসলমান, হিন্দু থেকে মুসলমান। এই জন্য আমাদের নামের আগে মুহাম্মদ আছে, সুবহানাল্লাহ বলুন। যার কথায় ঈমান আনতে পারছি, তার কথায় কি আমল করা যাবে না? আর মনে রেখো, সেকা রাবি হওয়ার জন্য যে গুণ, ওই গুণ 100% সেকা রাবির গুণ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পক্ষে ছিল, উনার মধ্যে ছিল। সেকা রাবির যে ব্যাখ্যা, সেকা রাবির যে গুণ, ওই গুণগুলো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। কেন হঠাৎ এই জবাবটা মনে আসলো আল্লাহই জানে। কথা বুঝাতে পারতেছি? হ্যাঁ, এই যে আমাদের ছেলেরা বানায় আনছে সাদা সুতি, এটা বানায় 4 টুকরা, একটা হবে গোল উপরে আর বাকি 3টা। কথা বুঝাতে পারতেছি? কেবলা কাকে বলে? মানুষকে কেবলা বলা হয় কি? মানুষ কেন, ইটের তৈরি ঘরকেই তো কেবলা বলা হয়। কাবা ঘরকে কি বলে, কখন বলে? হ্যাঁ, যায় নামাজে দাঁড়ায়, দাঁড়াইছে কার জন্য? সেজদা করবে কাকে? কাবা ঘর নিয়ে দাঁড়ানি করতেছে, বুঝতে পারতেছি? نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة جهة من قبلتي سبحان الله কি বলে না বলে না আল্লাহ, আমি আল্লাহকে ডাকবো মাঝখানে, সে ওসিলা কি দরকার? আরে তুই কালো কাপড় দিয়ে ঢাকা একটা ঘরকে প্রত্যেক অক্তে ওসিলা বানাচ্ছিস, ঠিক না? ঠিক। আর 1 লিটার পাথর দিয়ে তৈরি একটা কালো ঘরকে, পাথর আছে, পাথরটাও কালো, পাথরটাও কালো, সব কালো, সব কালো। কেন কালো? নবীকে হারায় ফেলছে চিরদিনের জন্য, ওই জন্য সব কালো। আর মদিনা শরীফের সব সবুজ, সব সবুজ। আল্লাহর হাবিবকে পেয়ে চরম আনন্দ প্রকাশ করছে। কথা বুঝাতে পারতেছি?
কাবা একটা ঘরকে তুই কেবলা বানায় নামাজ পড়িস, ওই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ভরা ছিল রে। ওই মূর্তিগুলো ভরাইছে সরাইছে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘরকে কেবলা বানাইতে পারিস, আল্লাহর হাবিবকে কেবলা বানাইতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ। কেবলা মানে সম্মানিত, রেসপেক্টেবল, সামনে থাকার বস্তু। পীর সাহেবকে কেবলা বলা যায়, বলতে হবে। কাবা ঘর যেমন নামাজের কিবলা, পীর সাহেব হলেন মনের কিবলা। বুঝতে পারতেছি? কিবলা একটা নয়, নামা মানুষের উম্মতে মুহাম্মাদীর নামাজের কিবলা কাবা ঘর। অন্য নবী আর উম্মতের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কয়টা হইছে? ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। কয়টা হইছে? আর যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, পীরের মুরিদ, ওই মুরিদের কিবলা হচ্ছে তার শায়েখ। এই জন্য সে পীর সাহেব কিবলা বলবে, মনের কিবলা। নবী রাসূলদের কিবলা হলেন স্বয়ং আল্লাহ পাক। কয়টা হইছে? আর দোয়ার কিবলা হচ্ছে আসমান। এই জন্য দোয়া করার সময় কি করতে হয়? কিবলার দিকে হাত তুলতে হয়। কেউ এরকম করে, কেউ এরকম করে, তো সব তো পড়ে যাবে রে। কে যে কোনটা শুরু করতেছে কোনো খবর নেই। 5 বছর আগে কইছে মহিলাকে ভোট দিলে জান্নাত হারাম, জাহান্নামী হবে। 5 বছর পর বলছে এখন মহিলাকে ভোট দিলে একদম জান্নাতের টিকিট হয়ে যাবে। কখন যে কোনটা শুরু করতেছে কোনো ঠিক নেই বাংলাদেশের মৌলবীদের। এইভাবে সুন্নাত, সুবহানাল্লাহ বলুন। হাতের তালা সোজা থাকবে, সিনা বরাবর থাকবে, 2 হাতের মাঝখানে কোনো ফাঁক, ওরা হাত উঠাতে সোজা থাকবে, সিনা বরাবর থাকবে, 2 হাতের মাঝখানে কোনো ফাঁক থাকবে না। এবং আল্লাহ পাক যে নিয়ামত দান করবেন, দেহের সর্বশ্রেষ্ঠ অঙ্গ চেহারা, এটা মালিশ করতে হবে। দোয়ার কেবলা আসমান। এই জন্য দোয়ার সময় হাতের তালু আসমানকে দেখাতে হয়, স্বাভাবিক দোয়া। আর ইস্তেসকার দোয়ার সময় তখন দোয়ার কেবলা হবে জমিন। এই জন্য ইস্তেসকার সময় তালু থাকবে নিচের দিকে। ও আল্লাহ পাক, আমাদের চাইতে জমিনের পানি বেশি দরকার। আল্লাহ পাক আমাদেরকে দিয়েন না, আল্লাহ পাক জমিনকে আগে দেন। কথা বুঝতে পারতেছে? দিস ইজ দি কজ। এর নাম শরীয়ত। কেবলা একটা, কেবলা মানে হলো সম্মানিত, সামনে থাকার বস্তু। কেবলা অনেক। পীর সাহেব হচ্ছে মুরিদের অন্তরের কিবলা। এটা মানুষকে তো বলা যায়, পীর সাহেব মানুষ না? মানুষ নাকি? মানুষই তো, মানুষ না? লাল রুমাল পরিধান করা কি দয়া করে জানিয়ে দেবেন? লাল রুমাল পরিধান করে মহিলারা পারবে। 3টি জিনিস ইসলামী শরীয়তে পুরুষের জন্য হারাম না যায়, মহিলার জন্য যায়। 3টা জিনিস ইমানদার পুরুষের জন্য হারাম। তার মধ্যে একটা হচ্ছে স্বর্ণের অলংকার, পুরুষের জন্য হারাম, মহিলার জন্য জায়েজ। রেশমি পোশাক পুরুষের জন্য হারাম, মহিলার জন্য জায়েজ। লাল রঙের পোশাক পুরুষের জন্য হারাম, মহিলার জন্য জায়েজ। দেওবন্দি মৌলবীরা লাল পড়ে, বললাম বুঝে ধরা মৌলবী। আমি তখন ঢাকা সিএমএ এসে তো এক ইমাম আসছে ওইরকম এটা পড়ে। আমি বলছি লাল পড়ছেন আপনি, পুরুষ মানুষ, লাল তো হারাম। তো বলছে এটা তো সাদা, সাদাও আছে, লালও আছে। তো আমি বললাম যে মানুষ তো এটাকে লাল রুমালই বলবে, সাদা রুমাল তো বলবে না। এইটা তো করবে না, লাল সাদা রুমাল, সাদা লাল রুমাল, এটা তো করবে না। আমি বললাম তখন ফতোয়া কিসের উপরে হয়? প্রকাশ্য এবং মুকসিদ। আমি যেই বলছি প্রকাশ্য, জহিদ এবং মুকসিদ, ও তো আরবিতে বুঝছে দেওবন্দি তো, ভূতে ধরা বলবি তো, আরবিতে বুঝে বলতেছে আচ্ছা তাড়াতাড়ি রুমালটা উল্টো করে দিয়ে বলতেছে, তাই যে তার উল্টো দিয়ে কি আছে? সাদা সংখ্যা বেশি আছে, তাহলে আপনি সাদাটা ব্যাট করে পড়ো। কেমন হতভাগা হতচ্ছাড়া থাকে। আরে ফতোয়া কিসের উপরে হয়? গোপন আমলের উপরে কখনো ফতোয়া হয় না। ফতোয়া হবে জহিদ, মুকসিদ, প্রকাশ্য এবং অতিরিক্ত। প্রকাশ্য এবং অতিরিক্ত। রুমাল তুমি লাল পড়ো আর সাদা পড়ো, সবুজ পড়ো আর লাল পড়ো, বেশি কোনটা? ওইটার উপরে ফতোয়া হবে। সম্পূর্ণ যদি লাল হয় হারাম না যায়, বেশি লাল হইলে মাকরুহ তাহরিম, অল্প লাল হইলে মাকরুহ তানজিহ। বাঁচার উপায় নাই। বুঝতে পারতেছেন? উনি যখন সংগ্রামে আছেন তো বোঝেন না, গতি দখল করতে হবে, লালে লাল হয়ে আসেন, দেখ আমরা লাল আছি, বিপ্লবী।
বিপ্লবী জনতা। বিপ্লব তো রক্তের পাতের কথা রে, লাল রঙল করতে আছে বিপ্লব করো। হুজুর আবার কেউ বলে যে লালের ভিতর সাদা, তো হয়ে গেল তো দয়া করে পড়া যাবে কিনা জানিয়ে দেবে। না না না, হাদিস শরীফে আছে, দেখবেন কিতাবুল লিবাসের মধ্যে আছে, একজন সাহাবী একটা লাল চাদর পরে আসলো, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ঘুরে নিলেন। আবার সে আসলো, আসসালামু আলাইকুম, মুখ ঘুরে নিলেন। আবার সালাম, তখন সাহাবী বুঝলো নবী আমার প্রতি অসন্তুষ্ট। আর নবী যদি সালামের উত্তর না দেন, উপায় আছে? সেই সাহাবী বুঝতে পারলেন নবী অসন্তুষ্ট, তাড়াতাড়ি যেয়ে উনি চাদর একটা বদলায়, সাদা চাদর পরে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া আসহাবী। আগের চাদর কি করছো? পুড়িয়ে দিছি। কেন কেন পুড়িলা? পুড়ালে কেন? অপচয় করলে কেন? তোমার পরিবারে কি কোনো মহিলা ছিল না? বুঝা গেল মহিলার জন্য সব রং জায়েজ। এমনকি মহিলারা রঙিন হয়ে থাকাটাই ওদের জন্য সুন্নত। মহিলাদের হাত পা রঙিন থাকবে কি দিয়ে? আলতা দিয়ে, মেহেন্দি দিয়ে। মেহেন্দি দিয়ে মহিলারা সারা বছর হাত পা রঙিন করে রাখবে, সুন্নত। যে মহিলারা মেহেন্দি হাতে পায়ে লাগায় ওদের কখনো জ্বালা পড়ার রোগ হবে না। কি বুঝতে পারতেছি? ওই দেওবন্দি বলবি শুনেছি কি নবীজি দাড়িতে লাগাইছেন মেহেন্দি, পায়ে লাগাবে কেমনে? আরে ঠেটা বলবি, নবীজির দাড়ি পাকেই নাই। কি বুঝতে পারতেছি? ওই যে বলছে না ইলমের চোখ। নবীজি যখন ইন্তেকাল করেন, ওনার চুল মোবারক, দাড়ি মোবারক নিয়ে বাঁচতে 21টা বাইরে কেউ মেহেন্দি লাগাবে নাকি? আর নবীজি মানা করছেন নাকি আমি দাড়িতে লাগাইছি এই জন্য তোমরা লাগাই না? তো নবী তো মুখ দিয়ে পানি খাইছেন, তো টয়লেটে আর পানি নিয়েন না, গন্ধ ছড়া নেবেন থেকে। নবীজি তো ভাত খায় নাই, খাস কেন? নবীজি তো দূরের কথা, 1.5 লক্ষ সাহাবীর কেউ কোনোদিন 1 লোকমাও ভাত খায় নাই। ভাত কথা নবী আসেন। আরে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম সুলতানুল আরিফিন, উনি যে এলাকায় বাস করতেন ওই এলাকায় তরমুজের মতো এক প্রকার ফল হতো, সেটাকে বলা হয় খরবুজা। খরবুজা উনার সামনে আনা হলো, উনি কি মা হাদা শাই, হাদা খরবুজা, মা মানাল খরবুজা, হাদা তাআম সুন্নাহ আউলা। আরে এটা কি সুন্নত নাকি? এটা কি সুন্নত নয়? এটা খরবুজা, এটা মিষ্টি ফল, খাবার জিনিস। নবীজি কি খেয়েছেন? তা তো জানি না। নবীজি খেয়েছেন, প্রমাণ হতে হবে। খেয়েছেন, কিভাবে খাইছেন? খুশি মেরে ফাটায় খাইছেন না কেটে খাইছেন? চিবাই খাইছেন না গিলে খাইছেন? সবগুলো হাজির করতে হবে। তারপর কোনদিন পাওয়া যায় নাই। খরবুজার দেশে বাস করতেন সারা জীবন, একটা তো দূরের মধ্যে এক টুকরা খরবুজাও মুখে দেন নাই। এর নাম ওলি আল্লাহ। কি বুঝতে পারতেছে? তুই কেউ শয়তান রে, তোর কাছে মানুষ কি ইলম শিখবে? অবস্থায় মনের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য এইরকম চিন্তা করা যাবে কিনা, যেমন এত সুন্দর বৃক্ষ সৃষ্টিকারীর সামনে আমি তার সক্ষমতা নিয়ে চিন্তা করা। আরে আল্লাহ এসব বলতে তো এই গ্রামের মসজিদের ইমামও পারবে, মুয়াজ্জিনও পারবে। এটা এত বড় মাহফিলের ওয়াজ করার কোনো দরকার নেই। এটা হাদিসে কুদসির মধ্যেই আছে, আনতা আবুদাল্লাহ। হাদিসে জিবরিলের মধ্যে আছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, হে রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসান কি? তাসাউফ কি? ইখলাস কি? ইহসান মানে ইখলাস কি? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। তো আল্লাহ পাককে দেখতে বলা হয়েছে। নামাজের মধ্যে ভয় সৃষ্টি করতে আল্লাহ সৃষ্টি, গাছ আবার কল্পনা করবেন কেমনে? গাছ কি আল্লাহ নাকি? তুমি আল্লাহর কথা মনে করো, আল্লাহকে দেখছো। তা যদি না পারো তা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এই অনুভূতি জানো। গাছের সাথে কিসের? এবার তুমি গাছের জন্য করতেছো নাকি? এর উত্তর হাদিস শরীফে দেওয়া আছে। দাড়ি কাটা ইমামের আছে, নামাজ পড়া যাবে কিনা, কিভাবে দাড়ি কাটা থাকলে তার বেশি নামাজ হবে না, এবং কিভাবে দাড়ি কাটতে হয়। দাড়ি কাটা হচ্ছে স্বাভাবিক ফতোয়া হচ্ছে সুন্নত, সুন্নতে দায়েমি। আর খাস ফতোয়া হচ্ছে এটা আমলি ফরজ। এক মুষ্টির কম পুরুষ ইমানদার ব্যক্তির দাড়ি কাটা ছাটা হারাম। এক মুষ্টির কম পুরুষ ইমানদার পুরুষ ব্যক্তির দাড়ি কাটা ছাটা হারাম, না জায়েজ।
আর যারা ইলমের চোখ তারা বলে কি 40 হাত দূর থেকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেলেই চলবে, 40 হাত দূর থেকে কালো কালো এই ফতোয়া কে দিয়েছে? নারী পূজারী স্বঘোষিত মৌলবি মওদুদি রাসায়েল কিতাবের মধ্যে এতটুকু রাখলে চলবে, 40 হাত দূর থেকে দেখা যায়। উনি আর এক নবী হয়ে গেছেন আর কি। আল্লাহ নবী বলছে আরফুল লোহা ওয়া আবু শাওয়ারিফ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, নাসাঈ শরীফ, পৃথিবীর সব হাদিস গ্রন্থ দেখো, আল্লাহ নবী বলেন আরফুল লোহা, দাড়ি লম্বা করো, মোজ খাটো করো। সুবহানাল্লাহ। সেই লম্বা কত দূর? লম্বা করতে করতে মাটিতে ঠেকাই দিবা এক মুষ্ট। সুবহানাল্লাহ। উনি বলছেন 40 হাত দূর থেকে দেখা যাবে। তুই আর নতুন নবী নাকি রে? হ্যাঁ, দাড়ি কাটা ছাটা হারাম না যায়। যে মৌলবি হারাম জিজ্ঞাসা করেন, মৌলবি সাহেবের এক মুষ্টির কম দাড়ি থাকলে জিজ্ঞাসা করেন এক মুষ্টির কম দাড়ি রেখেছেন কেন? যদি বলে হ্যাঁ এক মুষ্টি পর্যন্ত রাখা দরকার, এক মুষ্টির কম রাখাও যায়, এক মুষ্টির কম রাখা হারাম যদি হালাল বলে তাহলে ঈমান শেষ। কথা বুঝতে পারতেছি? আর যদি বলে না এক মুষ্টির কম দাড়ি কাটা এটা হারাম কাজ, কিন্তু আমি করতে পারতেছি না, এটা করা উচিত, তাহলে ফাসিক হবে। ফাসিকের পিছিয়ে মুক্তাদির নামাজ, মুত্তাকি ব্যক্তির নামাজ হবে না। কথা বুঝতে পারতেছি? তবে যদি এরকম হয় যে ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়ছে, তখন ফাসিক ব্যক্তির পিছনে মুক্তাদির নামাজ মাকরুহ তাহরিম হবে, আর যে নামাজ মাকরুহ তাহরিম হবে ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে। কি বুঝতে পারলাম? এক মুষ্টির কম দাড়ি কাটা ছাড়া ইমাম সাহেব যদি এই কাজটাকে হারাম মনে করে তাহলে সে ফাসিক হবে। ফাসিকের পিছিয়ে ইত্যাদি করা মাকরুহ তাহরিম হবে, আর যে নামাজ মাকরুহ তাহরিম হয় ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে। চাচবে না। যদি গালের উপরে এই যে নরম জায়গা সফট, এখানে যদি দাড়ি উঠে, এটা যদি তার দেখতে খারাপ লাগে তাহলে সে কেচি দিয়ে ছোট করে ফেলবে, খুর লাগাবে না। খুব সেন্সিটিভ এগুলো, এই ভেনগুলো অত্যন্ত সেন্সিটিভ। আর গালে টোকা মারবেন চোখে পানি চলে আসবে, পায়ে টোকা মারেন কিছুই হবে না। কথা বুঝতে পারতেছি? এই জন্য ব্লেড লাগালে এটা এত সেন্সিটিভ যে চোখের ক্ষতি হবে, এই জন্য নিষেধ করা হয়েছে। এখন যদি নরম জায়গা, শক্ত জায়গা তো কাটতে পারবেই না, ছোট করতে পারবে না। এটা নরম জায়গা যদি সে অসুবিধা ফিল করে তাহলে ছোট করে ফেলবে, কিন্তু খুর লাগাবে না, এটা বলা হয়েছে। আর মুখ রাখতে হবে ভুরুর মতো করে। সুবহানাল্লাহ। ওই যে দেওবন্দি মৌলবীরা কইছে মুচের পানি হারাম, তাই মানুষ কি শুধু মুখ দিয়ে শুধু পানি খায় আর কিছু খায় না? কি নবীজি বলছেন মোজ খাটো করো। খাটো মানে একটু না একটু, হ্যাঁ, চেঁচে ফেলো না। চেঁচে ফেলা হারাম, মোজও চেঁচে ফেলা যাবে না, দাড়িও চেঁচে ফেলা যাবে না। মোজটা রাখতে হবে কতটুকু? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন চোখের দিকে তাকাও, ভুরু কনস্ট্যান্ট, ভুরুটা কখনো বাড়ে না কমে না, কনস্ট্যান্ট। এইভাবে গোঁপ রাখো, উপরের ঠোঁটের প্রান্ত সীমা পর্যন্ত ছোট করে রাখো, আর দুই দিক দিয়ে গোঁপটাকে দাড়ির সাথে মিশিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা শুনবো। কোরআন শরীফের আয়াতের কথা লেখা আছে, এক এক কোরআন শরীফে এক এক রকম আছে, এতে কোনো অসুবিধা নেই। যে রাবি যেভাবে বলেছেন, যেভাবে দিয়েছেন ওইভাবেই দেওয়া আছে। বলতেছেন না নবী রাসূলের সংখ্যা কত? 1,34,000 বা 2,34,000, ওইভাবেই হাদিস শরীফে আছে, ওইভাবেই বলতে হবে। সব জায়েজ, রাবীদের বিভিন্নতার জন্য সব রেওয়ায়াত করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ফিকহ কিতাবে উল্লেখ করা হয়েছে আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন আলা কুল্লি হাল। কথা নেই। তওবার জন্য দেখেন পাগড়ি দেওয়া হয়েছে। আবার চিৎকার করবেন না। যারা পাচ্ছেন ধরেন, না হলে গায়ে গায়ে হাত দিলেও হবে। ইসলামে কঠিন কিছু নেই, সব সহজ। যেখানে পাগড়ি যাচ্ছে ঠিক আছে, পাগড়ি না পেলে গায়ে গায়ে হাত দিলেও হবে। পেরেশান হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। কথা শুনুন, কোরআন শরীফে এসেছে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ পাকের কাছে তোমাদের গুনার কারণে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পাক তওবা গ্রহণকারী, নিশ্চয়ই আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক দয়ালু মেহেরবান। আর হাদিস শরীফে এসেছে তার উপরে যে কাজে বেয়াদবি হয় ওই কাজ না করাটা ফরজ, মনে রাখবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাংলাদেশে তুমি নবীকে দাঁড়ায় সালাম দিলে না, হজ করতে যাই কেমনে দাও? বাংলা বোঝো? এই খচ্চর মৌলবি, বাংলাদেশে তুই দাঁড়ায় দিবি না, হজ করতে যায় কেমনে দিস নবীজিকে? দাঁড়ায় না বসে? তো
তখন নবীকে দেখতেছিস? তখন নবীজির রওজা দেখা যায়, নবীজিকে দেখা যায় না।